প্রথম ম্যাচে কেএল রাহুলের লখনৌ সুপার জায়ান্টসকে যখন রাজস্থান রয়্যালস 20 রানে হারিয়ে আইপিএলে শুভ সূচনা করেছিল, তখন এই দলটির শক্তিমত্তা কিন্তু প্রকাশ পেয়েছিল। প্রথম ম্যাচে অধিনায়ক সঞ্জু স্যামসং দুর্দান্ত খেলেছিলেন, তার সঙ্গে রায়ান পরাগরাও বেশ ভালো সঙ্গ দিয়েছিলেন। কিন্তু আজকে মূল ব্যাটসম্যানরা তেমন একটা সফল যখন হলেন না, তখন রায়ান পরাগ একাই দলকে টেনে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। 45 বলে 84 রানের যে সাইক্লোন ইনিংস খেলেছেন পরাগ। প্রথম 10 ওভারে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নেমে যেখানে রান মাত্র 50+ মতো করেছিল, শেষ 10 ওভারে সেই রান 13 সাড়ে 13 করে তারা তুলেছে ওভার প্রতি। এখানেই তারা অনেকখানি এগিয়ে গেছে। জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নাররা শেষ পর্যন্ত পেরে ওঠেনি। দিল্লি দ্বিতীয়বারের মতো হারল। প্রথম ম্যাচে তারা পাঞ্জাবের কাছে হেরেছিল, এবার তারা রাজস্থানের কাছে হারলো এবং দিল্লি এই দলটাকে এবার সত্যি সত্যিই মনে হচ্ছে যে এই দলটা বোধহয় ভালো কিছু করতে পারবে না। যদিও ডেভিড ওয়ার্নারের মতো খেলোয়াড়রা রয়েছেন, তারপরেও দিল্লিকে খুব একটা সুবিধাজনক দল মনে হচ্ছে না। রাজস্থান আজকে 12 রানে ম্যাচ জিতলো। প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছিল দিল্লি, কিন্তু শেষ পর্যন্ত আর সেই প্রতিদ্বন্দ্বিতাকে ম্যাচ জয়ের দিকে নিয়ে যেতে পারেনি। যদি স্কোর বোর্ডের দিকে আমরা তাকাই, তাহলে প্রথম ইনিংসে রাজস্থান রয়্যালসে ব্যাট করে জসওয়াল ব্যর্থ হয়েছেন, 5 রান করেছেন। জশ বাটলারের মতো বিশ্বখ্যাত ব্যাটসম্যান তিনি ব্যর্থ হয়েছেন, 11 রান করেছেন। সঞ্জু স্যামসং ব্যর্থ হয়েছেন, 15 রান করেছেন। কিন্তু এরপর রায়ান পরাগকে রবিচন্দ্রন আশ্বিন একটা ভালো সঙ্গ দিয়েছেন, 29 রান করেছেন আশ্বিন, এবং এরপরে জুরেল 20 রানের একটা সঙ্গ দিয়েছেন। পরাগ যেন একাই দলের দায়িত্ব নিয়েছিলেন, 84 রান করে দলকে একেবারে খাদের কিনারা থেকে তুলে এনে একা কিভাবে ম্যাচ জেতাতে হয় সেটা রায়ান পরাগ করলেন। এবং রায়ান পরাগের এই জ্বলে ওঠা রাজস্থান রয়্যালসের যে ভিত্তি, রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের যে ডেপথ, যে কেউ যে একা দায়িত্ব নিতে পারে, এটা কিন্তু পরপর 2 ম্যাচে প্রমাণিত হলো। প্রথম ম্যাচে প্রায় একা দায়িত্ব নিয়েছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসং, আজকে এসে পরাগ একা দায়িত্ব নিলেন। এরকম যদি পরবর্তীতে জসওয়াল, বাটলার তারা যখন দায়িত্ব নেবে, হেটমায়ার আজকে অপরাজিত ছিলেন 14 রানে, এই ব্যাটসম্যানরা কিন্তু নিজেদের দিনে একাই জ্বলে উঠলে ম্যাচ যে নিজের করে নিতে পারে সেটা সঞ্জু স্যামসং এবং পরাগ প্রমাণ করেছে। আমরাও প্রেডিকশন ভিডিওতে গতকালকে কিন্তু বলেছিলাম যে রাজস্থান রয়্যালস এগিয়ে থাকবে এবং সেটাই সত্য হলো। রাজস্থান রয়্যালস 12 রানে, প্রথম ম্যাচে তারা 20 রানে জিতেছিল, আজকে এসে 12 রানে জিতলো। আজকের খেলাটা একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে বটে। 185 রান, 185-র বিপক্ষে 186 রানের টার্গেটে খেলতে নেমে 173 রান করতে পেরেছে 5 উইকেটে। অল আউট না হয়েও শেষ পর্যন্ত দিল্লি কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেননি। এই না পারা দিল্লিকে বোধহয় ভোগাবে। 2 ম্যাচে 2টাতেই হারলো, অপরদিকে রাজস্থান 2 ম্যাচে 2টাতেই জিতলো। এখন পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের সাথে 4 পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে। রান রেটে একটু পিছিয়ে থেকে চেন্নাই 1 নম্বরে রয়েছে, রাজস্থান রয়্যালস 2 নম্বরে রয়েছে।